হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোমমেড রান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চিকেন স্যান্ডউইচের অসম্ভব মজাদার একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘরোয়া উপকরণে খুবই অল্প সময়ে এটি তৈরি করে নেওয়া যায়। তো এবার চলুন দেখে নেওয়া যাক। তো এখানে প্রথমে মেইন উপকরণ পাউরুটি নিয়ে নিয়েছি। তারপর আছে মেয়োনিজ। এরপর মিডিয়াম সাইজের 4টা শসা নিয়েছি। এরপর লাগবে রান্নার রেগুলার তেল। এখানে আমি হাড্ডি ছাড়া চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবং 2 চা চামচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। তো এগুলোই হলো মোটামুটি মেইন উপকরণ। এরপর স্যান্ডউইচের পুর বানানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব। পেঁয়াজের সাথে চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এবং ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব। এই সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 1 কাপের একটু কম লিকুইড দুধ এবং একটা লেবুর রস পুরোটা দিয়ে দিব। এখানে আমি আস্তে আস্তে লেবুর রসগুলো চিপে দিয়ে দিচ্ছি। এখন আমি স্বাদ বাড়ানোর জন্য 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কষানোর মধ্যে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো নামিয়ে ফেলবো। চিকেনগুলো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। এরপর আগে থেকে কুচি করে রাখা শসাগুলো চিকেনের সাথে দিয়ে দিব। আপনারা চাইলে শসার সঙ্গে গাজরও দিতে পারবেন। এখন শসা ও চিকেনের সাথে দিয়ে দিব মেয়োনিজ। এখানে আমি প্রায় 3 চা চামচ মেয়োনিজ ইউজ করেছি। এখন এই সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো স্যান্ডউইচের জন্য পুরটা রেডি হয়ে গেছে। তো এখানে পাউরুটিগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। তো আপনারা চাইলে পাউরুটির সাইডগুলোও কেটে নিতে পারেন।
এখন স্যান্ডউইচের জন্য বানিয়ে রাখা পুরগুলো একে একে দিয়ে দেব। স্যান্ডউইচ বানানোর জন্য আপনারা অবশ্যই বড় পাউরুটি নেওয়ার চেষ্টা করবেন। আমার হাতের সামনে তখন বড় সাইজের পাউরুটি ছিল না। তো এভাবেই ঘরোয়া কিছু উপকরণে খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল স্যান্ডউইচ। এই স্যান্ডউইচ ছোট থেকে বড় সবারই খুব পছন্দের হয়ে থাকে। আমি স্যান্ডউইচের খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এই ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। আজকে তাহলে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।